আখাউড়ায় ধানগাছ চুরির মিথ্যা অপবাদে হামলা, পুলিশের নিষ্ক্রিয়তায় আতঙ্কে ভুক্তভোগী পরিবার। দেখছেন ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধানগাছ চুরির মিথ্যা অপবাদ দিয়ে মারধরের ঘটনায় একটি ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে দিন পার করছে। এ হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ফলে শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন ভুক্তভোগীরা। শনিবার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মোহাম্মদ মনির মিয়া। তিনি স্থানীয় ঘোলখার রানীখার উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী হিসেবে কর্মরত। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনির মিয়া জানান, তার চাচাতো ভাই ফোরকান সম্প্রতি তার গরুকে খাওয়ানোর জন্য স্থানীয় আনোয়ার মিয়ার কাছ থেকে কিছু ধান গাছ কেনেন। কিন্তু গাছগুলো কেটে আনার পর শেখ সবুজ নামের এক ব্যক্তি মিথ্যা দাবি করেন যে গাছগুলো তার জমি থেকে কেটে আনা হয়েছে। এই বানোয়াট অভিযোগ তুলে ফোরকানকে বেধড়ক মারধর করা হয়। মনির মিয়া আরও বলেন, ফোরকানকে মারধরের পর বিষয়টি আমাকে জানানো হয়। গত 14 মার্চ এ ঘটনার মীমাংসা করার জন্য যাওয়ার পথে শেখ বাবুসহ আরও কয়েকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় আমরা 3 জন আহত হই। এ সময় আমার এক ভাইকে তারা ধাক্কা দিলে তিনি গুরুতর অসুস্থ হয়ে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। হামলার পর সুষ্ঠু বিচার চেয়ে আখাউড়া থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী পরিবার। কিন্তু মনির মিয়ার অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে এসে শুধু ঘুরে গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেয়নি। অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী, তারা সময় বুঝে রাজনৈতিক দলবদনের মাধ্যমে নিজেদের প্রভাব ধরে রাখে, যে কারণে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ধরনের সহিংস ঘটনা পুরো এলাকার শান্তি শৃঙ্খলার জন্য হুমকি উল্লেখ করে সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। মনির মিয়া বলেন, সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এ ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত বিচার নিশ্চিত করতে আমি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।